নমস্কার দর্শক বন্ধুরা, এখন এই শীতের মধ্যে একেবারে মানে এটা জানুয়ারির কত মনে হয় আজকে 18 তারিখ হতে পারে। এই এত শীতের মধ্যে গাছে ছোট আম, মাঝারি আম বা পাকা আম, এটাই আপনাদের দেখানোর জন্যে এই যে হয়তো বলবেন এত ছোট, এটা শীতের মানে একেবারে প্রথম দিকে এই মুকুলটা বেরোয়। আর শীতের মধ্যে কতগুলি যেগুলি শীতের ফল সেগুলি শীতে মানে চেহারা ভালো নেবে, ভালো হবে। আর তাছাড়া যেগুলি গরমের ফল সেই ফলগুলি শীতের মধ্যে ফললে পরে সেটা সাইজ ছোট হয়ে যাবে বা চেহারা ঠিকঠাক না না হতে পারে। আর যেমন এই যে কালো দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোকা, মানে ছোট মুকুল অবস্থায় যে সময় পোকা লাগে সেই পোকার লাগার কারণে এরকম। আমরা তো গাছেরই শুধু খোঁজ খবর রাখি, তাছাড়া কোন জায়গায় কোন ফল আসলো না আসলো, ওই দু চারটে ফল আমরা কিভাবে রাখতে হবে সেই চিন্তা করি না। এই দেখুন, এই যে পাকা আম, জানুয়ারি 18 তারিখে পাকা আম, এই যে পাখি বসে খাচ্ছে। আর এই আমটা এতই ভালো, পাকলেও আপনার দু একদিন পাকা আম গাছে থাকবে, সহজে পড়বে না, মোটা শক্ত। নাহলে পরে এখন এই পাকা আম পাখি খাচ্ছিল কিন্তু তবু পড়ে নাই, এতটা গর্ত করে ফেলেছে তবু পড়ে নাই। এই সেই থাই কাটিমন। আর এই যে আমটা ছোট দেখছেন বলে যে সবই ছোট হয় তা না, এখানে দেখুন এই যে আর একটা আছে মাঝারি, এটা আছে একেবারেই ছোট। আবার এই সেই গাছেই এই দেখুন এই যে মুকুল বেরোচ্ছে। এখানে পাশের গাছে দেখুন মুকুল, এই যে এইগুলি এখন এই আমের সাইজ হবে ভালো, এগুলি বর্ষায় পাকবে, এগুলি সাইজ হবে ভালো। এই যে যে পাকা আমগুলি বা গাছে আছে ছোট দেখলেন বলে হয়তো ভাববেন যে এই কাটিমনগুলি এভাবে ছোট হয়, তা কিন্তু না। এই আমগুলি আমার এখানে 400 গ্রাম ওজন হয়েছে। এই এই সমস্ত গাছে আবার এই সময় মুকুল বেরোচ্ছে, 400 গ্রাম পর্যন্ত আম হতে পারে। তা 400 গ্রাম দরকার নাই, 300 গ্রাম আম যদি হয়, আর আম যদি আপনার বছরে 2-3 বার ধরে, তাহলে তো সেটাই তো ভালোর মধ্যে থাকবে। এই এই যে গাছগুলি আছে আমার সে মাদার গাছ, এখানে প্রায় সারা বছরই কম বেশি কিছু না কিছু ধরে। তা ওই জন্যই আমি বলি, শুধু আমার কথা না, আপনারা যে কোনো লোকের কাছে শুনে দেখতে পারেন, যারা আম সম্বন্ধে যাদের জ্ঞান আছে, যারা জানে, কাটিমন আম অবশ্যই ভালো। আর এ 3 বার না হলে 2 বার তো হবেই। তবে ওই একটা গাছ লাগালেই যে আপনি সারা বছর 2-3 বার আম পাবেন বা সারা বছর আম থাকবে, তা হয়তো থাকবে না, থাকার কথাও না। যদি আপনার 3-4টি গাছ থাকে তাহলে পরে আশা করা যায় আপনার বাড়িতে প্রায় সারা বছর পাকা আম, মাঝারি আম, কাঁচা ছোটো আম সব কিছুই হয়তো থাকবে। আমার এখানে আমি যা দেখছি, কিছু কিছু গাছে মানে কোনোটা আগে কোনোটা পরে, 2 মাস আগে 2 মাস পরে, এই রকম মানে মুকুল বেরোতেই থাকে, আম ধরতেই থাকে। এই যে যে কোনো একটা গাছ, যেটা পাকা আম তুললাম বা কাঁচা আম তুললাম, আর এখনো মুকুলও আছে, তাই বলে তো সব গাছেই এরকম থাকবে তা কিন্তু থাকে না। সেই জন্যই পারলে যাদের জায়গা আছে অন্তত 3-4টে গাছ কাটিমন গাছ লাগাবেন। কাটিমন গাছের দাম এখন খুব একটা বেশি না, একেবারেই কমে গেছে। এখন কোথায় কী রকম আছে শোনা যায় অনেক কমে পাওয়া যায়, আমার কাছে 100 টাকা হলে পরেও গাছ পাবেন। 3-4টে গাছ যদি আপনারা তৈরি করে নিতে পারেন, তাহলে সারা বছর আপনাদের বাড়িতে আম থাকবে। আর শুধু কাটিমন যে ভালো আর কিছু যে ভালো না তা না, আরও অনেকগুলি ভালো ভালো আম আছে বিদেশি আমের মধ্যে। এই দেখুন এখানে এরকম ছোট গাছে মুকুল বেরোচ্ছে, মুকুল বেরোনো শুরু করেছে। এই যে পালমার আপেল ম্যাঙ্গো, এটা আপেল ম্যাঙ্গো, এই যে আপেল ম্যাঙ্গো, এই গাছটা একেবারে রেডি গাছ। এই যে এই সম্পূর্ণ নিয়ে একটা গাছ, এই রেডি গাছ আমার সমস্ত মাদার গাছ, এখান থেকে আমি কলম করি। আর এই যে প্রত্যেকটা ডগাতেই মুকুল বেরোচ্ছে আপেল ম্যাঙ্গো। এদিকে আছে ব্যানানা, এই যে ব্যানানা, এটা সম্পূর্ণ নিয়ে একটা গাছ। এই যে
এই বেনানা গাছে মুকুল বেরোচ্ছে, এই যে প্রত্যেকটা গাছে মুকুল বেরোচ্ছে। তো এইরকম কিছু জাতের গাছ আছে, যেমন বেনানা, চাকাপাত, এই যে পালমার, আপেল ম্যাঙ্গো, এই আমগুলি আমার যা জানা আছে আমার বাড়িতে, মানে গতবার যা ধরেছে সেই হিসাবে দেখছি এই আমগুলি একটু মানে 1-1.5 বছর বয়স হলে পরে প্রত্যেকবার এই আমগুলি ধরে। আপনার বাড়িতে এই বিদেশি জাতের আর আমাদের দেশি জাতের ভিতরে কিছু আছে, দেশি জাতের ভিতরে যেগুলো হাইব্রিড ধরনের, সেইগুলি যদি লাগানো ওই বিদেশির মতোই 1-1.5 বছর বয়স হলে পরেই মুকুল আসবে। সে আম রাখা না রাখা সে আপনাদের ব্যাপার। তবে ছোটো গাছে মুকুল আসলে আম না রাখাই ভালো, আর ছোটো গাছে মুকুলটা না আসলে আর সবচাইতে ভালো। যদিও আসবেই, 10টা গাছ থাকলে 8টা গাছে মুকুল আসবেই। সে মুকুলগুলি ভেঙে দিবেন, অন্তত দ্বিতীয় বছরে রাখবেন, তাহলে পরে আপনার গাছটা সুস্থ সবল হবে, পরের বছর থেকে ভালো আম আপনারা নিতে পারবেন। আর যদি ছোটো গাছে ওই 1-2 আম আশা করেন, ওই 2 আমের বা 1টা আমের লোভে আপনার পরের বছর 10টা আম আপনার বাদ যাবে, এমনকি গাছও আপনার শেষ হয়ে যাবে, গাছও মারা যাবে। যদিও মারা না যায় এমন অবস্থা গাছ থাকবে, পরের বছর আর 2 আম হওয়ার মতো ক্ষমতা থাকবে না ওই গাছের। তা এই যে দেশি বিদেশি যে সমস্ত গাছ আছে, এখানে প্রায় এখনও মুকুল আসার সময় মানে সামনে। এই যে যেমন দেখুন, এই যে প্রায় গাছে মুকুল বেরোচ্ছে। আমাদের দেশি গাছ কিন্তু এই রকম গাছ হলে পরে ওই 100 গাছ খুঁজে হয়তো একটা গাছে মুকুল পাওয়া যাবে, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, বোম্বাই, এই ধরনের গাছগুলি। আর আমাদের দেশে এখন যেগুলি, এই যে অরুণিমা, অরুণিকা, অম্বিকা, আরও বেশ কিছু আছে, সব আমার নামও জানা নেই বা সবগুলির মাদারও আমার কাছে নেই। এই জাতের, এই হাইব্রিড জাতের যে আমগুলি, সেগুলিও এইরকম এই বিদেশির মতো এই যে মানে ছোটোর থেকেই মুকুল বেরোয়, আর মুকুল বেরোলে আমও দাঁড়ায়। এই সমস্ত গাছে দেখা যাচ্ছে আম দাঁড়ানোর জন্যে খুব একটা রোগ ফোগ দেখা যায় না, খুব সহজেই ফলগুলি দাঁড়ায়। তবে পোকামাকড়ের ব্যাপার, ওষুধ কিছু না কিছু ব্যবহার করতেই হবে, নাহলে এই যে এইরকম এই যে কালো হবে, কালো হলে সাইজ ছোটো হবে, একটু একা বেঁকা হয়ে যাবে, নানান কিছু হতে পারে। যাদের যাদের এখন পর্যন্ত গাছ লাগানো হয়ে গেছে আর যারা এখনও লাগান নেই, ছাদে লাগান বা মাটিতে লাগান বা টবে লাগান, সময় মতো আপনারা গাছ লাগা ফেলেন। সেটা আমার এখান থেকে নেবেন এমন কোনো কথা নেই, আপনাদের যেখানে পছন্দ হয়, ভালো লাগে, সেখান থেকে নিয়ে অন্তত গাছ লাগান। গাছ লাগালে পরে এই যে যা দেখছেন এগুলো কিন্তু কোনো কিছু সাজানো না। নিশ্চয়ই যেমন আমার বাড়িতে ছোটো গাছে মুকুল আসছে, ফল হচ্ছে, অসময় ফল পারলাম, আপনারাও এরকম পারতে পারবেন। আর বাজারে তো সেই বিষাক্ত ফল, তবু এখন কিন্তু পয়সা দিয়ে কোনো আম বাজারে পাবেন না। আর এই নিজেরা যদি গাছ লাগান, তাহলে পরে অবশ্যই সলিড জিনিস, সঠিক জিনিস আপনি তার নিজে হাতে তৈরি করে নিজে হাতে তুলে খেতে পারবেন। আমার এখানে যদি তৈরি গাছ চান, এই দেখুন, এইটা আমাদের দেশি অরুণিমা, এর মুকুল বেরোচ্ছে। গতবার এই গাছ একেবারেই ছোট ছিল, আর এই নিচ দিয়ে অনেক আম ধরেছিল। এই যে সেই সমস্ত আমি বোটা এখনও সে কাটারও সময় পাইনি, ভাঙারও সময় পাইনি। এই যে এখনও দেখুন এই গাছের বোটা, এই গতবারে সে আমের বোটা আছে। এই গাছটা নিচ দিয়ে অনেক আম ধরেছিল, আর এবারও আবার বেরোচ্ছে। এই জন্যে বলি, আমাদের দেশি হোক বিদেশি হোক, হাইব্রিড জাতের যে আমগুলি, সেগুলি আপনারা অবশ্যই লাগান। এরকম আপনাদের বাড়ি প্রত্যেক বাড়ি এই আমগুলি ধরবে। আর এই যে বড় গাছ, এই ধরনের বড় গাছ, যেমন এই একটা গাছ, এটা প্রায় 5.5-6, প্রায় 7 ফুটের গাছ, বিশাল ঝোপালো ছিল। এই গাছটা বিক্রি হয়ে গেছে। এরকম গাছ দরকার হলে আপনারা
খোঁজ নিতে পারেন, সব সময় পাবেন না, সব সময় থাকেও না। আর এইরকম একটা গাছ তো খুব সহজে তৈরি করা যায় না, যার কারণে আমার অল্প জায়গা, অল্প কিছু কিছু করি, সব সময় থাকে না। খোঁজ নেবেন, থাকলে পাবেন, নাহলে সময় সময় দিবেন, সময় নিলে পাবেন। এই যে যতগুলি ডগা নড়ছে, একটা এটা বেনানা গাছ। শুধু যে লম্বা বড় ঝোপালো তাই না, ছোটোর মধ্যে ঝোপালো গাছ পাবেন। এই গাছটা দেখুন, এই যে এতগুলি ডালা ছোটোর উপরে, এটাও মুকুল, এই যে নিচ দিয়ে মুকুল বেরোচ্ছে, উপরেও বেরোবে। এখানে এইটা আছে মিয়াজাকি। এই যে যতগুলি মাথা দেখছেন, এই সম্পূর্ণ নিয়ে একটা গাছ, এটা মিয়াজাকি। এইরকম একেবারে রেডি গাছ পাবেন। এই গাছটা চাকাপাত, এটাও মুকুল বেরোচ্ছে, এই যে এটাও মুকুল বেরোচ্ছে। গতবারও দুটো আম ধরেছিল এই গাছের নিচে। এখানে এই যে পালমার গাছটা, এই যে যা নড়াচড়া করে, এইগুলো সম্পূর্ণ নিয়ে এই একটা গাছ। এই গাছের এ পাশ থেকে ও পাশ কম করে 4 হাত জায়গা, মানে চারিদিকে 4 হাত জায়গা করে দখল করে নিয়েছে। তার মানে এক কথায় আপনারা এই গাছ কম করে 3 বছর 4 বছর বাড়িতে নিয়ে যত্ন করলে এরকম গাছ পাবেন। 3-4 বছর পরে এরকম গাছ পাবেন। এরকম রেডি গাছও আমার কাছে আছে। তবে এটা পালমার, এটা প্রত্যেকটা ডগায় মুকুল বেরোচ্ছে। এই গাছটাও বিক্রি হয়ে গেছে। এটা আমার সেই বিষ্ণুদার গাছ, এটা বিষ্ণুদার কাছে বিক্রি করেছি। এই দেখুন, এখানে এই সম্পূর্ণ নিয়ে একটা বেনানা গাছ। এখানে এই সম্পূর্ণ গাছগুলো নিয়ে গৌরমতি একটা গাছ। এটা অবশ্য আমার সেন্সেশন বলে আনা আছে, মাদার জন্য বসানো আছে, এখনো ফলাফল কিছু পাইনি। এই যে গৌরমতি যা নড়াচড়া করছে, এখানে 20-30টা ডগা নিয়ে একটা গাছ গৌরমতি। যদি কারো মনে করেন যে আমরা একেবারে তৈরি গাছ, রেডি গাছ নেব, যোগাযোগ করবেন, রেডি গাছও পাওয়া যাবে। তবে সব সময় একেবারে রেডি থাকে না, সব সময় পাওয়া যায় না, একটু সময় দিলে পাবেন।